আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএসবিডি চ্যানেলে আজকে আলোচনা করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে গেলে যে পদ্ধতিগুলো আপনাদের অনুসরণ করতে হবে, যে নিয়মগুলো মেনে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব যে কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত দেখা যাক। তো যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তাতে তিনটা ক্যাটাগরিতে নিয়োগটা প্রকাশ করেছে। তো তিনটা ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরিতে যে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা এখানে দেখেন। যে আপনারা যখন আবেদন ফর্ম পূরণ করবেন তো নিয়োগের যে নোটিশে দেওয়া আছে একটা আবেদনের লিঙ্ক। এই যে আবেদনের লিঙ্ক, আপনাদের এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো সর্বপ্রথম এই লিঙ্কে প্রবেশ করলাম bbal.teletalk.com.bd। তো এখানে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন ইন্টারফেস আসার পরে এখানে দেখেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BBAL পাওয়ার বাই টেলিটক। তো এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে যে সার্কুলারগুলো প্রকাশ করেছে সবগুলো সার্কুলার এখানে দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে যে সার্কুলারটা আছে 25/59, এই যে সার্কুলারটা, এই সার্কুলারটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এই সার্কুলার উপরটার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে নিয়োগের যে নোটিশ, সেই নোটিশটা এবং আবেদন ফর্ম দুটোই এখানে আছে। তো উপরের যেটা এটা আছে, এটার উপরে ক্লিক করে আপনারা যে নিয়োগের যে সার্কুলারটা প্রকাশ করেছে সেই সার্কুলারটা এখানে ক্লিক করে দেখতে পাবেন। তো যেহেতু সার্কুলারটা আমি দেখব না, আমি আবেদন ফর্ম পূরণ করব, সেজন্য যে অ্যাপ্লাই ফর, আপনারা যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই অ্যাপ্লাই ফর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে তিনটে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে তিনটে ক্যাটাগরি এখানে আছে। তো যে ক্যাটাগরিতে আবেদন করার প্রয়োজন সেই ক্যাটাগরির উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে জুনিয়র অপারেটর ক্যাজুয়াল এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের একটা পেজ সামনে আসবে, যাতে দেওয়া থাকবে যে অল জব প্রিমিয়াম মেম্বার। তো অল জব প্রিমিয়াম মেম্বার এখানে আপনারা নো করবেন। নো করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মূল আবেদন ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। আপনাদের কাজ হবে এই আবেদন ফর্মটা সম্পূর্ণ সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে। সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপনাদের সাবমিট করতে হবে। তো সম্পূর্ণভাবে পূরণ করার জন্য, সঠিকভাবে পূরণ করার জন্য আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন নেম, যিনি আবেদন করবেন তার নাম সার্টিফিকেটে, জন্ম নিবন্ধন কার্ডে অথবা NID কার্ডে আপনার যে নাম দেওয়া আছে নামের বানান সঠিকভাবে এখানে ইংরেজিতে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে আবেদনকারীর নাম বাংলায়, তো আবেদনকারীর নাম বাংলায় এখানে লিখবেন। তারপরে যেটা ফাদার্স নেম এখানে ঠিক একইভাবে সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেইভাবে ইংরেজিতে লিখবেন। তারপরেরটা বাংলায় লিখবেন, পিতার নাম বাংলা, এরপরে মাতার নাম ইংরেজি, মাতার নাম বাংলা। তো এগুলো সঠিকভাবে লিখবেন। সঠিকভাবে লেখার পরে এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, যে প্রথমে দেওয়া আছে মাস, তারপরে দিন, তারপর বছর। তো অবশ্যই আপনারা যখন জন্ম তারিখ পূরণ করবেন তখন এখানে আগে মাস, তারপর দিন, তারপর বছর পূরণ করবেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, এরপর রিলিজিয়ন অর্থাৎ ধর্মটা এখানে যার যে ধর্ম সে ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
ইসলাম, হিন্দু সিম, বৌদ্ধ সিম, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম আছে। তো আপনার যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবেন। সম্পূর্ণ বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু যদি কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে বুঝতে সমস্যা হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এরপরে যে বিষয়টা সেটা দেখেন যে জেন্ডার এখানে আপনারা কি করবেন, জেন্ডারে ক্লিক করার পরে আপনাদের যে জেন্ডার সেটা এখান থেকে সিলেক্ট করবেন, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। তো যার যে জেন্ডার আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো মেল আছে, ফিমেল আছে, তো এখান থেকে মেল সিলেক্ট করলাম। তারপরে এনআইডি নাম্বার, আপনাদের যে এনআইডি নাম্বার, ভোটার আইডি নাম্বার, সে ভোটার আইডি নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে, সিলেক্ট করতে হবে। তো ভোটার আইডি কার্ড যাদের আছে তারা অবশ্যই এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাদের সামনে এরকম আরেকটা ঘর আসবে। তো যে ঘরে এখানে আছে যে ন্যাশনাল আইডি নাম্বার, তো এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডের, ভোটার আইডি কার্ডের যে 10 সংখ্যার যে নাম্বারটা আছে সে নাম্বারটা আপনাদের এখানে পূরণ করে দিতে হবে, লিখে দিতে হবে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা নো করে দিবেন। এরপর পাসপোর্ট আইডি নাম্বার আপনারা নো করবেন, কোনো সমস্যা না। ম্যাটেরিয়াল স্ট্যাটাস আপনি বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টা এখানে জানতে চেয়েছে। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল। তো যারা অবিবাহিত তারা অবশ্যই এখানে সিঙ্গেল দিবেন, আর যারা বিবাহিত তারা অবশ্যই এখানে ম্যারিড দিবেন। তো ম্যারিড যারা, বিবাহিত যারা, তাদের জন্য আরেকটা অপশন এখানে আছে যে স্পোর্টস নেম এখানে আপনার যদি কোনো মহিলা ক্যান্ডিডেট থাকে তাহলে তার স্বামীর নাম এখানে অবশ্যই লিখতে হবে। আর যদি কোনো পুরুষ ক্যান্ডিডেট আবেদন ফর্ম পূরণ করেন তাহলে এখানে স্ত্রীর নাম অবশ্যই এখানে পূরণ করতে হবে। তো যেহেতু যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে এখানে সিঙ্গেল দিয়ে দেবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল নাম্বার। সবথেকে গুরুত্বপূর্ণ, আবেদনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মোবাইল নাম্বার। আপনার যে সোশ্যাল মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে কনফার্ম মোবাইল নাম্বার। তো কনফার্ম মোবাইল নাম্বারের উপরে যে মোবাইল নাম্বারটা লিখবেন, নিচে কনফার্ম মোবাইল নাম্বারটাও ঠিক একই নাম্বারটা লিখবেন সঠিকভাবে। এরপরে ইমেইল আইডি, আপনার একটা ইমেইল আইডি এখানে দিতে হবে। তো আবেদনের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে লাল চিহ্ন যে ঘরগুলো আছে, লাল চিহ্ন ঘরগুলো কিন্তু আপনাদের অবশ্যই পূরণ করতে হবে। তো ইমেল আইডি দেওয়ার পরে এখানে কোটা সিলেক্ট করলে আপনাদের যে যদি কারোর কোটা থাকে তাহলে কোটাটা সিলেক্ট করবেন, আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। যদি কোটা থাকে তাহলে এখান থেকে কোটাটা সিলেক্ট করে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি কারো থাকে তাহলে দিবেন, আর যদি কারো না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো নট অ্যাপ্লিকেবল দেওয়ার পরে আপনাদের পরের যে কাজটা, সে কাজটা হচ্ছে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের পূরণ করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করার জন্য আপনাদের কেয়ার অফ অর্থাৎ আপনাদের পিতার নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন। এরপরে আপনার যে গ্রামটা এখানে লিখে দিবেন। ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা, সে জেলাটা এখানে আপনি সঠিকভাবে এখানে সিলেক্ট করবেন। তো জেলা সিলেক্ট করার পরে এরপরে আসবে উপজেলাটা আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। উপজেলাটা সিলেক্ট করার পরে আপনার যে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো পোস্ট অফিস লিখে দেওয়ার পরে পোস্ট অফিসটা লিখে দেওয়ার পরে যে পোস্ট কোড আপনার যে পোস্ট অফিসের যে কোড নাম্বার, সে কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। তো পোস্ট অফিসের পোস্ট কোড যদি কারো না জানা থাকে তাহলে অবশ্যই তার যে ভোটার আইডি কার্ডের পিছনে পোস্ট কোডটা অবশ্যই আছে, তো সেখান থেকে আপনারা পোস্ট কোডটা এখানে লিখে দিবেন। তো এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই রকম হয় তো আপনারা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এটা টিক মার্ক দিয়ে দিবেন। এরকম টিক দিয়ে দিলে আপনাদের দুইটা একই রকম একই অ্যাড্রেসে পূরণ হবে। তো উপরের সবগুলো সঠিকভাবে পূরণ করার পরে এখানে যে বিষয়টা আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে এসএসসি, অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা পূরণ করবেন।
তো সেক্ষেত্রে আপনাদের এসএসসি এখান থেকে এসএসসিটা সিলেক্ট করবেন। তারপরে এসএসসি যে রোল নাম্বার, আপনাদের এসএসসি যে রোল নাম্বার সেটা এখানে সিলেক্ট করবেন এবং আপনাদের এসএসসি যে গ্রুপ সাবজেক্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে বোর্ড, কোন বোর্ডের অধীনে আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো এসএসসি রেজাল্ট, আপনাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসির যে রেজাল্ট আপনাদের সেই রেজাল্টটা এখানে সিলেক্ট করবেন। অবশ্যই আপনারা জিপিএ আউট অফ 5 সিলেক্ট করার পরে যে ঘরটা আসবে সেখানে আপনাদের পয়েন্টটা এখানে লিখে দিবেন। তারপরে এসএসসি পাশের সাল, কত সালে আপনারা এসএসসি পাস করেছেন সে বিষয়টা এখানে সিলেক্ট করবেন। তো এসএসসির সালটা দেওয়ার পরে এরপরে যেটা সেটা হচ্ছে এইচএসসি, আপনাদের যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারা এইচএসসি পাস করেছেন এইচএসসি যে এক্সাম নেম এখানে সিলেক্ট করবেন। এইচএসসি যারা আলিম তারা আলিম সিলেক্ট করবেন, যারা এইচএসসি ইকুইপমেন্ট তারা এইচএসসি ইকুইপমেন্ট সিলেক্ট করবেন। এইচএসসি বিএম ওই জায়গায় অপশন আছে, তো এখান থেকে এইচএসসি সিলেক্ট করবেন। এরপরে আপনার যে এইচএসসি রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনাদের যে এইচএসসি গ্রুপ, কোন গ্রুপে আপনি এইচএসসি পড়েছেন সে বিষয়টা এখানে দিয়ে দিবেন। তো এরপরে যে এইচএসসি বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক একইভাবে আপনাদের যে এসএসসি রেজাল্ট যেভাবে পূরণ করেছেন এটাও ঠিক একইভাবে আপনাদের এইচএসসি রেজাল্টটাও এখানে পূরণ করতে হবে। জিপিএ আউট অফ 5, এরপরে এইচএসসি যে পয়েন্ট সে পয়েন্টটা এখানে লিখে দিবেন। তো এইচএসসি পাশের সাল, আপনাদের এইচএসসি যে পাশের সাল সে সালটা এখানে সিলেক্ট করবেন। তো সব কিছু সঠিকভাবে যখন আপনারা পূরণ করবেন লেখা হয়ে যাবে, সব কিছু এখানে পূরণ করা হয়ে যাবে। তো এরপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখানে আপনাদের যে এক্সপিরিয়েন্স অপশনটা পাবেন। তো এক্সপিরিয়েন্সের যে নিয়োগের যে অভিজ্ঞতার বিষয়টা এখানে জানতেছে, অভিজ্ঞতার বিষয়টা এখানে দিয়েছে যে যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন যে যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো অভিজ্ঞতার বিষয়টা এখানে আপনাদের দিতে হবে। তো এমপ্লয়ার, তো এখানে আপনাদের অভিজ্ঞতার বিবরণ দিতে হবে। তো অভিজ্ঞতাটা এখানে যারা যে জায়গায় চাকরি করেছেন এমপ্লয়েড 1, তো সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে প্রাইভেট অর্গানাইজেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অর্গানাইজেশন যে কোম্পানি, সে কোম্পানিতে আপনি যে কোম্পানি বা যে অফিসে চাকরি করেছেন সে অফিসের নাম এখানে সিলেক্ট করতে হবে, বা যে কোম্পানিতে চাকরি করেছেন তার নাম এখানে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পরে যে ডেজিগনেশন পোস্ট, তো আপনি যে পোস্টে আপনি এখানে চাকরিটা করেছেন এর আগে সেই পোস্টের নামটা এখানে লিখে দিবেন। যেহেতু ড্রাইভার, তো এখানে ড্রাইভার লিখে দিবেন। তো অ্যাড্রেস, আপনি কোথায় চাকরি করেছেন এর আগে, যে 3 বছরে আপনার যে বাস্তব অভিজ্ঞতা এখানে দিতে হবে। তো আপনি কোন লোকেশনে আপনি চাকরিটা করেছেন সে বিষয়ে এখানে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তো এরপরে যে কত তারিখ থেকে কত তারিখে জয়েন করেছেন, কত তারিখে শেষ করেছেন তার একটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে জব ডিসক্রিপশন কিছু মন্তব্য এখানে আপনার লিখতে হবে। আপনার চাকরির ব্যাপারে কিছু মন্তব্য এখানে লিখতে হবে। তো লেখার পরে আরেকটু নিচের দিকে আসলে সেখানে আরও 2টা অপশন পাবেন, যে আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে যে ডু ইউ হ্যাভ প্রফেশনাল লাইসেন্স বাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তো এটা আপনারা অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে তো লাইসেন্সটা আপনি এখানে সঠিকভাবে লিখে দিবেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্স। তারপরে 2 নম্বরে দেওয়া আছে যে ডু ইউ হ্যাভ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিজিক্যাল ড্রাইভিং। তো এটাও আপনাদের ইয়েস করতে হবে, ইয়েস করে দিবেন। এরপরে যে কাজটা সর্বশেষ, তো এখানে এই যে ভেরিফিকেশন কোডটা আছে, এই ভেরিফিকেশন কোডটা এখানে দেখতে পাচ্ছেন। এই ভেরিফিকেশন কোডটা আপনাদেরও এরকম একটা কোড আসবে, এখানে আপনাদের যা লেখা থাকবে সেই লেখাটা আপনাদের এখানে সেইভাবে লিখতে হবে। লিখে আপনাদের এই যে টিক মার্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটাই পাচ্ছেন যে সাবমিট,
তো এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে। সেখানে এরকম থাকবে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটুকু থাকবে এবং নিচে আপনারা যে নাম, পিতার নাম, মাতার নাম যেগুলো সিলেক্ট করেছেন সম্পূর্ণ ডিটেলস সেখানে দেখা যাবে। তো সেখানে একটা অপশন পাবেন। সেই পেজে নিচের দিকে আসলে ঠিক একটা অপশন পাবেন যে দুটো ঘর, একটা ঘরে আপনাদের ছবি আপলোড করতে হবে আর একটা ঘরে আপনাদের সিগনেচার স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবি যে ঘরে এরকম আপলোড করতে হবে, ছবির সাইজ আপনাদের অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং যে স্বাক্ষর আপলোড করবেন তো স্বাক্ষরের সাইজ অবশ্যই আপনাদের 300x80 পিক্সেলের হতে হবে। তো ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে এরকম আবারও আপনারা সাবমিট অপশন পাবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এমন ধরনের আরও ভিডিও পেতে, বিভিন্ন ধরনের আবেদন এবং নোটিশ আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য, বিভিন্ন চাকরির নিয়োগ সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।